গিরগিটির মতো রং বদলাচ্ছে ব্যারিস্টার সুমন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরে ব্যারিস্টার সুমন কিন্তু বর্তমান পলাতক অবস্থায় আছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও বার্তার মাধ্যমে তিনি আসলে আমাদের কাছে আসতে চাচ্ছে, আমাদের সিম্পিতি নেওয়ার ট্রাই করতেছে। গতকালকেও একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ব্যারিস্টার সুমন, যেখানে সে কিছু কথা বলেন এবং সেখানেও তার রং বদলের যে প্রচেষ্টা সেটা ফুটে ওঠে। চলুন প্রথমে সেই ভিডিওটি দেখে নিই, তারপর আমরা এটা নিয়ে কথা বলবো। আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই। আমি আপনাদের এই সংস্কার, কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি, আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই। এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন, দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকেই কাজ করে যাচ্ছি। আপনারা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, গত 15 বছরে আপনারা যে 2-3 জন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন। আপনারা জানেন যে আমি এস আলমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য। আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুস সুবহান গোলাপ, তার আমেরিকাতে 9 বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি। আমি পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করছি। মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি। মতিউর যে কর কমিশনার, মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি। আমি সালাম মুর্শিদির বাড়ির নিয়ে মামলা করছি। আমি সালাউদ্দিন, কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি। ওসি মুয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি, করে তার 8 বছরের সাজা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল, আপনারা জানেন যে এই কোটা আন্দোলন শুরু হওয়ার 2 সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করতে বলতে বাধ্য হয়েছি, আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। সুতরাং আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি। এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন, ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ, এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধে আমি আপনাদের সবসময় আমি আপনাদেরকে দোয়া করি যে আমি যতদিন আসি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ, এই যুদ্ধে সবসময় শরীর থাকা, আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুক আমার বাংলাদেশ, ভালো থাকুন সবাই। চলুন এবার এই বিষয়ে কথা বলা যাক। প্রথম কথা হচ্ছে, ব্যারিস্টার সুমন কিন্তু প্রথম যখন সোশ্যাল মিডিয়ায় আসে অথবা আমাদের সামনে আসে, সে কিন্তু ছোট ছোট ভালো কাজ করে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ ভাইরাল করে আমাদের সিম্পিতি নেওয়ার চেষ্টা করেছিল, আমাদের কাছে ভালো হওয়ার চেষ্টা করেছিল এবং সে সূক্ষ্মভাবে তার যে প্ল্যানিং, তার যে পরিকল্পনা, সেটা বাস্তবায়নের পরিকল্পনা করছিল। যখন মানুষ তাকে ভালোবাসতে শুরু করলো, যখন মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করলো, তখনই সুযোগের সৎ ব্যবহার করলো ব্যারিস্টার সুমন। তিনি নির্বাচনে এসে মানুষের ভালোবাসা দেখিয়ে এবং মানুষ তাকে ভালোবেসে তাকে কিন্তু বিপুল পরিমাণ ভোট দিয়ে তাকে এমপি হিসেবে জয়যুক্ত করলো। কিন্তু এমপি হওয়ার পরে যে মানুষ তাকে এমপি করলো, সেই মানুষের কথাই কিন্তু ভুলে গিয়েছিলেন ব্যারিস্টার সুমন। আপনারা কিন্তু সবাই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন হাজার হাজার মায়ের কোল খালি হচ্ছিল, যখন হাজার হাজার ছাত্র মারা যাচ্ছিল, তখন কিন্তু তারা চাচ্ছিল ব্যারিস্টার সুমন যেন তাদের পক্ষে একটা কথা বলে, কিন্তু সে কথা বলেনি। সে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেনি। তো এখন তিনি আবারও আমাদের সিম্পিতি নেওয়ার চেষ্টা করতেছেন এবং আবারও তিনি বাংলাদেশে ফেরার চেষ্টা করতেছেন। হয়তো বা এখন ফিরবে না, যদি বাংলাদেশে আবার পুনরায় নির্বাচন হয়, তখন যে সরকারে আসুক না কেন, ব্যারিস্টার সুমন চেষ্টা করবে সেই সরকারের পক্ষ হয়ে কাজ করার। ব্যারিস্টার সুমন চেষ্টা করবে আবারও আপনার আমার সিম্পিতি নিয়ে আবারও তার উদ্দেশ্য পুরো করার। কিন্তু আমরা আর বোকা নেই, আমরা এখন বুঝতে পারি যে কে আসলেই মানুষের জন্য কাজ করে আর কে স্বার্থের জন্য কাজ করে। তো আমি এই ভিডিওতে একটি কথা বলতে চাই যে ব্যারিস্টার সুমনের মতো চালবাজ, ব্যারিস্টার সুমনের মতো গিরগিটিকে আমরা আর সুযোগ দেব না। আমরা কখনোই আর তার মিষ্টি কথায় গলবো না, আমরা কখনোই আর খাল কেটে কুমির আনবো না। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।